আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে বাল্মীকি রামায়ণ কাল্পনিক নাকি ইতিহাস। হ্যাঁ, তার আগেই প্রথমে তোমাদেরকে বলে দেই যে কাল্পনিক মানে কি আর ইতিহাস মানে কি। দেখো, কাল্পনিক মানে আর ইতিহাস মানে কি আমার মতে যেটা বোঝে সেটা হচ্ছে ইতিহাস মানে হচ্ছে বাস্তবে যা কিছু ঘটে গেছে বা বাস্তবের সাথে যেটা মিল আছে তাকে বলা হয় ইতিহাস। আর কাল্পনিক মানে যেটা শুধু কল্পনার দ্বারা সম্ভব, বাস্তবে কিন্তু সম্ভব নয়। আজ কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যদি না থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে রামায়ণ নামক যে ধর্মগ্রন্থের বইটি আমাদের আজ চাপিয়ে দেওয়া হয়েছে সেটা নাকি ইতিহাস। হ্যাঁ, কিছুদিন আগে আমি দেখছিলাম যে মানে ইউটিউবের মাধ্যমে যে কোর বাংলার চ্যানেলের যে অনার আছে সুরজিৎ সি আর থ্রু আপ চ্যানেলের অনার যে দীপ, এদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হবে। এই বিষয়টা শুনছিলাম, কিন্তু তাদের সেই আলোচনাটা হয়তো আমি শুনতে পাইনি বা জানতে পারিনি, কারণ তাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা সেই লাইভটাকে কন্টিনিউ মানে লাইভে আসতে পারেনি। আর 10 তারিখে যেহেতু হয়ে গেছে এই লাইভটা যে বাল্মীকি রামায়ণ কাল্পনিক নাকি ইতিহাস, যেহেতু আমি 10 তারিখে ব্যস্ত ছিলাম লাইভটা দেখতে পারিনি, নাহলে লাইভে আমি অনেক কিছু বুঝিয়ে দিতাম। হ্যাঁ, ওই চ্যানেলের অনারকে আমি অনেক কিছু বুঝিয়ে দিতাম। তো আজকে আমি তোমাদেরকে বলবো রামায়ণের বিষয়, যে রামায়ণে কতটুকু ইতিহাস লুকিয়ে আছে, কতটুকু বিজ্ঞান লুকিয়ে আছে, কতটুকু কাল্পনিক বা বাস্তব কিনা, এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা সবাই কিন্তু রামায়ণটা পড়েছি, অনেকেই পড়েছে, অনেকেই কিন্তু শুনেছে। তো রামায়ণের যে কথাগুলো মেন উঠে আসে সেগুলো আজকের মানুষের সামনে তুলে ধরবো এবং সেগুলো তারাই বিবেচনা করবে যেটা কতটুকু বাস্তব, কতটুকু ইতিহাস। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমি যদি কোনো মানুষকে যদি বলি যে আমি অমুক এক দেশে গেছিলাম বা অমুক এক জায়গায় গেছিলাম, সেখানে একটি বানর সংস্কৃত জানে, হ্যাঁ সংস্কৃত লিখতে জানে, এবং সে মানুষের মতো মানুষদের সাথে সহযোগিতা করছে, মানুষের সাথে একটি রাস্তা তৈরি করার নির্মাণের কাজ করছে, তবে কি কেউ বিশ্বাস করবে? সেখানে আমাকে মূর্খই বলবে। ঠিক তেমনই কিন্তু তোমরা জানো রামায়ণে ঘটে গেছে। একটি বানর, একটি পাখি থেকে শুরু করে সবাই কিন্তু সংস্কৃত বলতে পারতো, সবাই কিন্তু সংস্কৃত লিখতে পারতো, আবার মেন বিষয় হচ্ছে মানুষদের সাথে কথা বলতে পারতো। হ্যাঁ, মানে কোন ভাষায় কথা বলতো এটা আমি হয়তো জানা নেই, কিন্তু মানুষদের সাথে কথা বলতে পারতো। একটা কথা হবে, এটা কতটুকু সত্য, এটা কতটুকু ইতিহাস, যাকে ইতিহাসের ধর্মগ্রন্থ বলে আমরা চালাচ্ছি বা যাকে আমরা আজ ইতিহাস বলে সবার সামনে তুলে ধরছি, এটা কতটুকু ইতিহাস? মানুষ বিশ্বাস করবে আমি যদি এই কথাগুলো তোমাদের সামনে বলি? ভাবতে পারছো আজকের কোন ধর্মগ্রন্থের বইটাকে ইতিহাসে পরিণত করার চেষ্টা করছে কিছু মানুষ? কেউ যজ্ঞকুণ্ড থেকে জন্ম নিচ্ছে, কেউ হাত থেকে জন্ম নিচ্ছে, কেউ পা থেকে জন্ম নিচ্ছে। সেসব ধর্মগ্রন্থকে যদি আমরা আজ ইতিহাসে পরিণত করি, তবে আমার কাছে এখানে একটা কথাই আসে যে আমরা আজকের শিক্ষার আলোটাকে দবিয়ে দিতে চাইছি। হ্যাঁ, আজ যে শিক্ষার আলো তাকে দবিয়ে দিতে চাইছি আর আধ্যাত্মিক আলোটাকে জাগিয়ে দিতে চাইছি। তারপরেও আমি আরেকটা কথা বলি যে একটি বানর কি করে একটি পর্বত তুলে আনতে পারে, এটা বানর স্বয়ং পর্বত তুলে নিয়ে আসতে পারছে। ভাই, এই গল্পগুলো যদি মানুষকে বলি, কেউ বলবে এটা বাস্তব? সবাই বলবে এটা একটি গল্প, এটি একটা কাল্পনিক, এটা কল্পনায় ভাবা যায় যে একটি বানর পর্বত তুলে নিয়ে আসছে, একটি বানর সূর্যকে গেলে খেয়ে নিচ্ছে, একটি বানর কোনো কিছু করছে। এগুলো কল্পনাতেই সম্ভব এবং এটা বাস্তবে নয়, এটা গল্পতে মানায়। ভাবো তো, তাহলে এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, এগুলোকে আমাদের ইতিহাস মনে করতে হবে। যদি 10টা মানুষের সামনে আমি এই কথাটা বলি যে আকাশ থেকে ঘোড়া উড়ে যাচ্ছে, হাতি উড়ে যাচ্ছে, গাধা উড়ে যাচ্ছে, আরও অনেক কিছু উড়ে যাচ্ছে, কেউ বিশ্বাস করবে? বাস্তবে কেউ বিশ্বাস করবে নাকি? এটা এই মানে এই গল্পগুলো বা এই কথাগুলো কখনোই না। আমাকে মূর্খ বলে সেখানে আখ্যা দেওয়া হবে যে কখনোই কি ঘোড়া উঠতে পারে, কখনোই কি হাতি উঠতে পারে, কখনোই কি একটা বানর উঠতে পারে, কখনোই কি একটা বানর পাহাড় পর্বত তুলে আনতে পারে? ভাবতে পারছো? কখনো কি একটি বানর সূর্যকে গিলে খেয়ে নিচ্ছে, যে পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড়, তাকে গিলে খেয়ে নিচ্ছে? ভাবতে পারছো? আর সেই সব ধর্মগ্রন্থের বইগুলোকে যদি আমরা ইতিহাসে পরিণত করতে চাই, তাহলে আমাদের মতন বড় মূর্খ আর এই পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। মানে সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু এগুলো কেউ যজ্ঞকুণ্ড থেকে জন্ম নিচ্ছে, কেউ এখান থেকে জন্ম নিচ্ছে, কেউ ওখান থেকে জন্ম নিচ্ছে, কেউ মানে জন্ম নেওয়ার একটা যে জায়গাটা থাকে সে জায়গাটা নেই, জন্ম নেওয়ার পদ্ধতি অন্যরকম। ভাবতে পারছো? আজ এগুলো যদি বাস্তবেও মানে কেউ প্রমাণ করে দেখাক, তবেই আমরা ভাববো যে ইতিহাস, না হলে কাল্পনিক। যে একটা যজ্ঞকুণ্ড থেকে কাউকে জন্ম দিয়ে দেখাক, কাউকে হাত দিয়ে জন্ম দিয়ে দেখাক, কাউকে মুখ দিয়ে জন্ম দিয়ে দেখাক, তবেই আমরা এটাকে ভাববো ইতিহাস, তবেই ভাববো এটা ধর্মগ্রন্থ, তবেই ভাববো এটাকে ইতিহাস বা এটা বাস্তব। আর
কোনো কিছুকে যদি ইতিহাসে পরিণত করতে হয় তার জন্য তার যে এভিডেন্স, তার জন্য যে প্রুফ, সেগুলো দরকার। আর লাইভটা পুরো শেষ, প্রথম থেকে শেষ অবধি আমি যখন দেখলাম তখন একটা জিনিসই শিখলাম বা একটা জিনিস দেখলাম, যে মানুষের সাথে 10টা মানুষের সাথে কীভাবে চলতে হয়, 10টা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেটুকু তোমার নেই, বা পারিবারিক সেই পরিবার সেটুকু শিক্ষা তোমার নেই। আজ তুমি মানে অতিথি মানে তোমরা ভাবো নারায়ণ, আজ তার প্রমাণ এখানে পাওয়া গেছে যে অতিথিকে তোমরা কতটুকু নারায়ণ রূপে সম্মান দাও সেটুকু প্রমাণ পাওয়া গেছে। আজ তোমরা লাইভে তাদেরকে সুসম্মানে ডেকে তাদেরকে অশিক্ষিত, মূর্খ, এরা কোনোদিনও চোখে দেখতে পায় না, এরা কোনোদিনও পড়েনি, এইগুলো বলছো। ভাবতে পারছো তো তাহলে পরিবারে কতটুকু শিক্ষা এনার কমতি আছে, যে মানুষকে ডেকে কীভাবে অপমান করতে হয় আজ এদের কাছ থেকে শিখতে হবে। বলছি একটু শিক্ষাটুকু নিন পরিবার থেকে, নাহলে তো আপনার যে ব্যবহার, যে মুখের ভাষা দেখে মনে হয় যে আপনি 10টা মানুষের সাথে চলতে পারেন না, বা চলার মতো আপনার সে ক্ষমতা নেই, সেটুকু শিক্ষাই নেই। যে কাদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটুকু শিক্ষা অন্তত অর্জন করো, তবেই মানুষকে ডেকে তোমার লাইভে বসাও, সুসম্মানে তাদের সাথে কথা বলো। কোনো কিছুকে মানে যেটুকু লাইভটা দেখে যেটুকু বুঝতে পারলাম যে উনি লাইভে দেবাদিদেব মহাদেবের বাহন হয়ে গেছে, হ্যাঁ, যাকে আমরা ষাঁড় বলি। ষাঁড়ের যেমন গলা তেমন গলা, আজকে তার প্রমাণ তুমি দিয়ে দিয়েছো। ভাবতে পারছো তো? আজ গলা চেঁচিয়ে গলা ফেড়ে আমি কোনো জিনিসকে সত্য বা কোনো জিনিসকে ইতিহাস বলে যদি পরিণত করতে পারি, তাহলে আজ আমি জয়ী। না ভাই, কোনো কিছুকে ইতিহাসে পরিণত করতে গেলে যে প্রমাণ, যে এভিডেন্স, যে প্রুফ সেগুলো লাগে, সেগুলো আছে তোমার কাছে, সেগুলো তো নেই। আজ তুমি বলছো যে আমি অমুক বই থেকে, নানান ধরনের বই থেকে তুমি তুলে ধরছো যে সেখানে লেখা আছে এটা ইতিহাস, রামায়ণ একটি ইতিহাস। মানলাম রামায়ণ একটি ইতিহাস, কিন্তু সেই ইতিহাসের বইটা খুলে আমাদের পড়তে হবে, দেখতে হবে তার মধ্যে কতটুকু ইতিহাস লুকিয়ে আছে, তার মধ্যে কতটুকু বাস্তব লুকিয়ে আছে, বা তার মধ্যে কতটুকু বিজ্ঞান লুকিয়ে আছে, তারপরে সেটা ইতিহাসে পরিণত হয়। যার মধ্যে বাস্তব নেই, যার মধ্যে বিজ্ঞান নেই, তাকে তুমি যদি ইতিহাসে পরিণত করতে চাও, তাহলে তোমার মতো মূর্খ প্রাণী আজ এই পৃথিবীতে আজ তৈরি হয়নি। আজ তোমরা চাইছো শিক্ষার আলোটাকে লিভিয়ে দিতে, আজ তোমরা চাইছো আধ্যাত্মিক আলোটাকে জ্বালিয়ে দিতে। ভাবতে পারছো তো? আজ মানে কি বলবো, আমার মুখের ভাষাটাই হারিয়ে গেছে। ভাবতে পারছো তো কাকে ইতিহাস বলে মানে প্রমাণ করতে চাইছে এরা? ধর্মগ্রন্থ, আমি তো আমার মতে আমি তো একটা কথাই বলতে পারি যে আজ পর্যন্ত যতগুলো যে ধর্মগ্রন্থ আছে না, কোনো ধর্মগ্রন্থকে এরা বাস্তবে পরিণত করতে পারবে না। সব কিছু কল্পনাতেই সম্ভব, কোনোটাই ইতিহাস নয়, বা কোনোটা আমার দেশে দশের মাঝে ঘটে যায়নি, সে জিনিস নেই আজও পর্যন্ত ধর্মগ্রন্থে, যেগুলোকে এরা আজ ইতিহাস বলে প্রমাণ করতে চাইছে। ভাবতে পারছো আজ কীভাবে শিক্ষার আলোটাকে দমিয়ে দিতে চাইছে? তাই বলছি একটু পারিবারিক শিক্ষা নাও। আপনার যে মুখের ভাষা, যে আমার তো মনে হয় না যে আপনি 10টা মানুষকে নিয়ে চলতে পারেন, আপনার সেটুকু ক্ষমতা নেই। মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় আগে শিখুন সেইটা, তারপরে গিয়ে মানুষকে সুসম্মানে ডাকুন। আমি যদি সত্যি কথা বলছি, আমি যদি ওই লাইভে থাকতাম, তবে এই মানুষটাকে আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতাম যে শিক্ষা কাকে বলে, কথা বলার ধরন কাকে বলে, বুঝিয়ে দিতাম। আজ বহু মানুষ তোমার লাইভে আসার চেষ্টা করে, কিন্তু কিছুর জন্য আসতে পারে না। সেটা তোমার এই লাইভ দেখলে বোঝা যায়। আজ তোমার মুখের ভাষা থেকে শুরু করে, তোমার ব্যবহার থেকে শুরু করে, যার জন্যই কিন্তু তোমার লাইভে মানুষ আসতে চায় না। কমেন্টের মাধ্যমে মানুষ যতটুকু বলা ততটুকু বলে চলে যায়। যারা ভালো ব্যবহার করে, যারা ভালোবাসতে জানে, তাদের সাথে মানুষ দুটো কথা বসে বলতে পারে, কিন্তু আপনাদের এই ভাষার জন্য মানুষ কেউ আসতে পারে না। তাই বলবো যে যেটাকে তুমি ইতিহাস বলে মানে প্রমাণ করতে চাইছো, হ্যাঁ, গল্পের যে বইটা আছে, রামায়ণ নামক যে গল্পের বইটা আছে, তোমরা যেটাকে ইতিহাস বলে প্রমাণ করতে চাইছো, সেটা তোমরা স্বপ্নের ঘরে প্রমাণ করো, বাস্তবে প্রমাণ করতে যেও না। নাহলে বুঝতে পারছো না যে তোমার কি অবস্থা হবে। তোমার দিন রাত ঘুম হারাম হয়ে যাবে। আজ কাদেরকে তুমি অপমান করেছো সেটা তুমি মাথায় রেখো। আজ ধন্যবাদ জানাবো আমি সুজিত দাকে আর ইন্দ্রজিৎ দাকে, যে আজকে সঠিক তথ্য সবার সামনে তুলে ধরেছেন এবং তাকে সঠিক উত্তর দিতে পেরেছেন। আরও হয়তো তোমাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য আরও হয়তো মানুষ শুনতে পায়নি, হয়তো আরও মানুষ বুঝতে পারেনি। নেটওয়ার্কটা যদি ভালো থাকতো, তবে এইসব মূর্খ মার্কা প্রাণীরা আজকের সঠিক উত্তরটা আরও পেয়ে যেত বেশি করে। ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, দেখো, ইতিহাস আর কাল্পনিক এই দুটোর মধ্যে প্রচুর পার্থক্য আছে, প্রচুর তফাৎ আছে।
কোনো কিছুকে ইতিহাস তৈরি করতে গেলে তাকে তার প্রমাণ, তার এভিডেন্স, আরও বহু কিছু দিতে হয়, তারপরে গিয়ে সেটা ইতিহাস হয়। অযথা যদি আমি তাকে ইতিহাস বলে যদি প্রমাণ করি সেটা বাস্তবের সাথে মিল নেই বা বিজ্ঞান তার মধ্যে নেই, তবে সেটাকে আমরা কখনোই ইতিহাস বলে প্রমাণ করতে পারি না, সেটাকে কাল্পনিক বা গল্পের বই বলে প্রমাণ হয় সেটা। এবার তোমাদের মধ্যে বিবেচনা তোমরাই জানো, যারা যারা আজ এই ভিডিওটা দেখছো তারাই জানে যে আজ আমি কতটুকু ঠিক বললাম, কতটুকু বেঠিক বললাম। একটা কথা ভাববেন, যেটা বাস্তবের সাথে মিল নেই বা বিজ্ঞান তার মধ্যে নেই, সেটাকে আমরা কখনো ইতিহাস বলবো না, তাকে কখনো বাস্তব বলবো না, তাকে একটা কথাই বলবো গল্পের বই বা সেটা কাব্য গ্রন্থ, এটাই শুধু বলবো। এবার তোমাদের বিবেচনা, তোমাদের ভাবনা কি নিয়ে আসে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর কমেন্ট করে অবশ্যই বলো যে আমার বলা যে কথাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, সেটা একটু কমেন্ট করো। এবং যারা রামায়ণ থেকে শুরু করে ধর্মগ্রন্থ যারা পড়ে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের আশেপাশে গ্রামে যারা যারা রামায়ণ থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে যারা যারা পড়ে, যারা যারা জানে, তাদের কাছে একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দিও যে দেখো আজ তোমাদের ইতিহাসটাকে মিথ্যা বলে প্রমাণ করছে।